আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান রে কি ভালো মনে করলো বাংলাদেশের মানুষ যে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেট টিম বাংলাদেশের ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপ যদি খেলতে না পারে তো তারাও খেলবে না, তারা আয়োজন নাকি বন্ধ করে দিচ্ছে, এরকম নিউজ দেখলাম। সয়লাভ ফেসবুক পাকিস্তান প্রেমী যারা তারা একেবারে বহির্রা দিচ্ছে। পরে গতকালকে গভীর রাতে রাত 11টার দিকে নিউজ দেখলাম, আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজ, সেখানে প্রকাশিত হয়েছে যে এই যে পাকিস্তান বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে না। পাকিস্তানের পিসিবি থেকে জানানো হয়েছে এটা উদ্ভট আজগবি ঘটনা, এই ধরনের কোনো সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড নেয়নি। বোঝেন ঠেলা, আমরা শ্রীলঙ্কায় খেলতে দেবো, আমাদের সব ফাইনাল, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। বুঝছেন কিছু? এর নাম পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট খেলতে যাইব না, বাংলাদেশের জন্য বসে থাকবো। এদিকে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টি-20 বিশ্বকাপ খেলা এখন অনেকটাই অনিশ্চিত, কারণ আয়ারল্যান্ড ভাবছিল যে গ্রুপ চেঞ্জ করে আয়ারল্যান্ডকে ভারতের বাংলাদেশ এই ভারতে খেলার কথা, ওইটা আয়ারল্যান্ডকে ওই টিমের ভিতরে দিয়ে দেবে, আর বাংলাদেশকে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের জায়গায় স্থলাভিষিক্ত করবে। কিন্তু আয়ারল্যান্ড সেটা বাংলাদেশের অনেক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তারা নাকি ঘুষ ঘাস কি খেয়েছে, খেয়ে নাকি তারা যে ওখান থেকে আসবে না এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন সব কিছু মিলায়ে বাংলাদেশের ক্রিকেট খেলাটা শুধু অনিশ্চিত নয়, অনেকটাই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এবং পাকিস্তানরা যে পীড়িত, পাকিস্তানরা যে মায়া, ক্রোকোডাইল টিয়ার্স, আমরা ভেবেছি, আমি তো স্পেসিফিক ভাবলাম কী ব্যাপার, পাকিস্তান এত ভালো মানুষ বাংলাদেশের জন্য খেলতে যাবে না টি-20 বিশ্বকাপ। কিন্তু আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের সংবাদটি দেখে ঘুম ভেঙে গেলাম এবং বললাম যে ঠিক আছে, পাকিস্তানের যে চরিত্র সেটা সে অনুযায়ী তো ঠিকই রয়েছে, কারণ তারা বাংলাদেশের জন্য তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করবে, বাংলাদেশকে তারা ইউজ করতেছে টিস্যুর মতো, সময় হলে ছুঁড়ে ফেলে দেবে। এটা বলার অপেক্ষা রাখে না। আর ভারতের এগেনস্টে পাকিস্তান যে ক্রিকেট খেলার ক্ষেত্রে অন্ততপক্ষে এই বোকামি তারা করবে না। এখন দেখেন, এদিকে আয়ারল্যান্ড ভারতের কাছে নাকি বিক্রি হয়ে গিয়েছে, তারা সেই টাকা পয়সা নিয়ে নাকি আর ওই যেখানে আছে ওখানেই থাকবে। এদিকে পাকিস্তান যে সেম্পেতি অ্যালোপ্যাথির কথা মিডিয়ায় ভাসছিল, সে সেম্পেতি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে ভাটা পড়লো। এখন বোঝেন বাংলাদেশের ক্রিকেট খেলা কতটা অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।